এর মধ্যে আমরা কনসোলিডেটের ব্যবহার শিখব। ধরুন আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে আপনার সেই ব্যবসা প্রতিষ্ঠানের কয়েকটি ব্রাঞ্চ রয়েছে এবং সেই ব্রাঞ্চে একই ধরনের প্রোডাক্ট আপনি বিক্রি করেন। আপনি বাৎসরিক বা মাসিক একটি সেলস রিপোর্ট তৈরি করবেন। সে কারণে আপনি যেমন ঢাকা ব্রাঞ্চ, কুমিল্লা ব্রাঞ্চ, রাজশাহী ব্রাঞ্চ, জামালপুর ব্রাঞ্চ, 4টি ব্রাঞ্চ নিয়ে একটি সেলস রিপোর্ট তৈরি করবেন। সে কারণে আমাদেরকে যে অপশনটি ব্যবহার করতে হবে সেটা হলো ডাটা মেনুতে ক্লিক করার পর কনসোলিডেট এই টুলসটি ব্যবহার করতে হবে। তো এই 4টি সেলস রিপোর্ট নিয়ে একটি সেলস রিপোর্ট তৈরি করার জন্য আমরা নিচে একটি ডাটা টেবিল তৈরি করেছি, যেখানে প্রোডাক্ট নাম, প্রোডাক্ট নাম্বার, প্রাইস, টোটাল সেম ডাটা টেবিল রয়েছে। এখানে আমরা 4টা ব্রাঞ্চ নিয়ে 4টা ব্রাঞ্চের সেলস রিপোর্টে একটি সেলস রিপোর্ট তৈরি করার জন্য প্রোডাক্ট সেলে অর্থাৎ প্রোডাক্ট লেখা সেলে ক্লিক করব। তারপরে কনসোলিডেট টুলসে ক্লিক করব। যেহেতু আমরা সাম করব অর্থাৎ যোগ করব, সে কারণে আমরা এখানে বা গণিত অঙ্ক করব, এভারেজ বের করব না, কাউন্ট করব না, তো সাম করব, সে কারণে সামটি সিলেক্ট করতে হবে। তো রেফারেন্সে ক্লিক করে আমরা সেলস রিপোর্ট গুলো সিলেক্ট করব, অর্থাৎ রেফারেন্সে আমরা উল্লেখ করে দিব কোন সেলস রিপোর্ট গুলো কনসোলিডেট করব। তো এখানে রেফারেন্সে ক্লিক করে প্রোডাক্ট থেকে 1250 পর্যন্ত সিলেক্ট করতে হবে, অর্থাৎ A2 থেকে D6 পর্যন্ত সিলেক্ট করতে হবে, যেখানে এখানে সিলেক্ট হয়ে গেছে A2:D6, আমরা এটা লিখে দিলেও পারতাম। তো কনসোলিডেটে অ্যাড করার জন্য অল রেফারেন্সে অ্যাড করতে হবে, এখানে অ্যাড দিতে হবে, ফলে এখানে অ্যাড হয়ে যাবে। পুনরায় পরবর্তী ডাটা শিটটাকে বা সেলস রিপোর্টটাকে অ্যাড করার জন্য আবার পরেরটাকে সিলেক্ট করতে হবে, পুনরায় অ্যাডে ক্লিক করতে হবে, তবে সেটা নিচের দিকে অ্যাড হয়ে যাবে। আরেকটা অ্যাড করার জন্য সেম ভাবে সিলেক্ট করে আবার অ্যাডে ক্লিক করতে হবে এবং চতুর্থ নাম্বারটি সিলেক্ট করার জন্য পুনরায় এভাবে সিলেক্ট করে তারপরে অ্যাডে ক্লিক করতে হবে। ফলে এখন আমরা 4টা অ্যাড করে ফেললাম। এখানে আমরা ইউজ লেভেল ইন যে রয়েছে টপ রো, হ্যাঁ টপ রো আমরা লেভেল ইউজ করব। ওকে, লেফট কলামে আমরা ইউজ করব, সে কারণে টপ রো এবং লেফট কলামে ক্লিক করে ওকে ক্লিক করব। ফলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডাটা টেবিলগুলো অন্যান্য রিপোর্ট অর্থাৎ 4টি ব্রাঞ্চের রিপোর্ট নিয়ে একটি রিপোর্ট তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখানে 4টি ব্রাঞ্চের টোটাল প্রসেসর বিক্রি হয়েছে, এখানে 4টি, এখানে 10টি, এখানে 20টি, এখানে 20টি, তার মানে 20 20 40, 40 আর 14 54। তো 54টি প্রাইস ছিল 2200। এখানে আবার তার টোটাল হলো 2,97,000 টাকা। তো এভাবে বাকিগুলোর মাদারবোর্ডের চলে এসছে, মাউসের চলে এসছে, তারপরে কিবোর্ডেরও চলে এসছে। তো এভাবে আমরা সেলস রিপোর্ট তৈরি করতে পারি। আপনারা আপনাদের প্রয়োজনীয় সেলস রিপোর্ট এভাবে তৈরি করতে পারেন যে কোনো ফরম্যাটে। যে কোনো ফরম্যাট করার পরে এই কনসোলিডেট অপশনটি ব্যবহার করে এভাবে আপনার কয়েকটি ব্রাঞ্চের সেলস রিপোর্ট বা অন্যান্য যে কোনো রিপোর্ট তৈরি করতে পারেন। তো আমরা পুনরায় দেখে নেব কিভাবে সেলস রিপোর্টটি তৈরি করতে হয়। তো অন্যান্য সেলস রিপোর্টটি তৈরি করার জন্য অন্যান্য ব্রাঞ্চের সেলস রিপোর্ট নিয়ে আমাদের এই প্রোডাক্টে সেলে ক্লিক করতে হবে, তারপরে ডাটা টেবিলে অর্থাৎ ডাটা মেনুতে ক্লিক করে কনসোলিডেটে ক্লিক করতে হবে। যদি আগে কোনো ডাটা থেকে থাকে সেই ডাটাগুলোকে ডিলিট করার জন্য ক্লিক করে ডিলিটে ক্লিক করতে হবে, ফলে সেগুলো মুছে যাবে। তারপরে রেফারেন্সে ক্লিক করে ডাটা সিলেক্ট করতে হবে, অ্যাডে ক্লিক করতে হবে, পুনরায় পরবর্তী ডাটাটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করতে হবে, আরও ডাটা থাকলে সেটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করতে হবে এবং আরও যদি ডাটা থাকে সিলেক্ট করে অ্যাডে ক্লিক করতে হবে। টপ রোতে ক্লিক করতে হবে, লেফট কলামে ক্লিক করে ওকে ক্লিক করতে হবে, ফলে আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে ডাটা টেবিলটা সেট হয়ে যাবে, অর্থাৎ রিপোর্টটি তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা কনসোলিডেটের মাধ্যমে একটি সেলস রিপোর্ট তৈরি করতে পারি বা অন্যান্য প্রয়োজনীয় কিছু রিপোর্ট তৈরি করতে পারি। ধন্যবাদ।